সালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের 23 পৃষ্ঠা 10 নং সমস্যার সমাধান দেখাচ্ছি। দেখো, বলছে আমিনা তার মা ও ভাইয়ের নিকট থেকে যথাক্রমে 105 পূর্ণ 7/10 গ্রাম ও 98 পূর্ণ 3/5 গ্রাম গ্রাম স্বর্ণ পেল। তার বাবার নিকট থেকে কত গ্রাম একত্রে কত গ্রাম মানে কত পেলে একত্রে 400 গ্রাম স্বর্ণ হবে। ঠিক আছে, তাহলে দেখো তোমার একত্রে কত হবে 400 গ্রাম। তার মানে এটা পেয়েছে তার মার কাছ থেকে এবং এই গ্রামটা পেয়েছে তার ভাইয়ের কাছ থেকে। তাহলে আমরা দেখি মার ভাই থেকে মোট কত গ্রাম পেয়েছে, তাই না? তারপরে যে গ্রামটা পাবে 400 থেকে বাদলেই বোঝা যাবে যে এই গ্রামটা তার বাবার কাছ থেকে পাওয়ার দরকার ছিল, তাই না? তাহলে আমরা লিখতে পারি মা ও ভাইয়ের নিকট নিকট থেকে পেয়েছে কত 105 পূর্ণ 7/10 যোগ 98 পূর্ণ 3/5 গ্রাম। তো ফ্রেন্ডস দেখো, এটি কিন্তু একটা কি ভগ্নাংশ? মিশ্র ভগ্নাংশ। একে প্রথমে আমাদের কি করতে হবে? তোমার অপ্রকৃত ভগ্নাংশ করতে হবে। তো ফ্রেন্ডস দেখো, আমরা এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করেছি। কিভাবে করেছি দেখো, নিয়ম হচ্ছে এই হর আর পূর্ণ সংখ্যা গুণ করতে হয়, গুণ করে এই লব যোগ করতে হয়। তাহলে 1050 হয়, তার সাথে 7 কত করলাম যোগ দিলাম, তাহলে 1057। এখানে এটা গুণ দিলে কত হয় তোমার 490। ও এর সাথে 3 যোগ দিতে হবে, দেখো 93 হবে। ঠিক আছে, 5 40 শূন্য, হ্যাঁ 93। ঠিক আছে, এখন আমরা কি করব? এই দেখো হরের লসাগু করে বাঁধাবো। 5 আর 10 লসাগু কত হয় 10। এবার আমরা হর দিয়ে লসাগুর ভাগফল লবের সাথে গুণ, তাহলে কত হবে? এই দেখো 10 দিয়ে 10 ভাগ দিলে 1 হয়, 1 গুণ পরে এটাই হয়। এর সাথে দেখো 5 কয়বার যায়? 2 বার যায়। 2 এখন গুণ দাও, তোমার 3 2 6, 9 2 18, 8 হাতে 1, 4 2 18 কে 9, তাই না? তাহলে এখানে কত হবে যোগ করলে? 8 7 13, 3 হাতে 1, 9 আর 5 9 5 14, 4 হাতে 1, 10 10 0 হাতে 1 2। দেখো এটা হয়, তাই না? তাহলে আমরা কি করব এখন? বিয়োগ দিয়ে দেবো। কোথা থেকে? এই 400 গ্রাম থেকে, কারণ 400 গ্রাম থেকে বাদ দিলেই বোঝা যাবে যে কত গ্রাম বাবার নিকট থেকে পেতে হবে। তাহলে লেখো, কি লিখবা? বাবার নিকট থেকে পেতে হবে, পেতে হবে কত? দেখো আমি একটু এখানে করছি, যেহেতু এখানে আমাদের শের জায়গার কম, তাই করছি 400 বিয়োগ 2043/10 গ্রাম। ঠিক আছে, তাহলে আমাদের 400 নিচে একটা 1 আছে, ভগ্নাংশের বিয়োগ। এখন একই কাজ করতে হবে, হরের লসাগু করে পাঠাতে হবে। কত হবে? 10। হর দিয়ে লসাগুর ভাগফল লবের সাথে গুণ, তাই না? 4000 বিয়োগ 2043 গ্রাম। তাহলে বিয়োগ করলে কত থাকে? 10। এখান থেকে 7, তারপরে 6 আছে, কত হলে 10 হবে? 3 হলে হাতে 1, 1 আছে, কত হলে 10 হবে? 9 হলে হাতে 1, 3 আছে, কত হলে 1, এত হয়, তাই না? তাহলে আমরা জানি এটা একটা কি অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে মিশ্র করে দেবো আমরা, তাই না? 1 9 3 7, একবার গেলে হয় কত? 10 9 3 3 সরি 9 বার যাবে, তাই না? 9 বার গেলে কত হয়? 90। আমরা কেটে আনলাম এই 7, কত হবে? 7 বার গেলে 3 বার গেলে কত হয়? 3 10 30, 7 সমান 193 পূর্ণ 7/10 গ্রাম। এটা বাবার নিকট থেকে পেতে হবে। ঠিক আছে, দুঃখিত এটা দেখা যাচ্ছে না, তাই না? কত হয় তাহলে? দেখো ভাগটা তুমি করে নিও, এখানে আমি দেখা দিচ্ছি উত্তরটা। দেখো কত হবে তোমার? 193 পূর্ণ 7/10 গ্রাম। ঠিক আছে, 193 পূর্ণ 7/10 গ্রাম। তো ফ্রেন্ডস, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।